বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান দুরুদ ও সালামের উপহার। এই অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা যেখান থেকে আমাদের সাথে দেখছেন সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতিটি পর্বে আমরা এক একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে থাকি ইনশাআল্লাহুল কারীম। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর তা হলো স্মরণ শক্তি বৃদ্ধির ওজিফা। অনুষ্ঠানের মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমরা একবার আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা ফজিলত শ্রবণ করি এবং দুরূদ পাঠ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিসে মুবারকা এভাবে এসেছে যে কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়ার মধ্যে আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের কিয়ামতের যে দিন হবে সেই দিবসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থাকার সৌভাগ্য নসিব হবে। আর এটা তো কোন আশিকানে রাসূল চাইবে না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার হাসর হোক, আমার কিয়ামতের ময়দানে উপস্থিত হই। এটা তো সবাই চাই। তাই আমাদেরও নিয়মিত এই দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে স্মরণ শক্তি বৃদ্ধির ওজিফা। দর্শক শ্রোতা, এমন কি ওজিফা রয়েছে যা পাঠ করলে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে? এমন অনেক বান্দা আমরা রয়েছি আল্লাহ পাকের যাদের স্মরণ শক্তি অত্যন্ত দুর্বল, যার কারণে অনেক বিষয় থেকে আমরা পিছিয়ে থাকি শুধুমাত্র এই স্মরণ শক্তি দুর্বল হওয়ার কারণে। আজকে আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন আমাদের নাসির আত্তারি ভাই, ওনার কাছ থেকে আমরা শুরু করব যে আজকে স্মরণ শক্তি বৃদ্ধির এমন কি ওজিফা রয়েছে তার সম্পর্কিত কিছু মাদানী ফুল। ইনশাআল্লাহ আমরা নাসির ভাইয়ের কাছে আসবো। নাসির ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি নাসির ভাই, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক মুসলমানের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি, কেননা আমরা তো অনেক কিছু করে থাকি স্মরণ শক্তি বৃদ্ধির জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যা পাঠ করলে হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু যদি আমরা এটা পাঠ করি না আমাদের স্মরণ শক্তি সত্যি অনেক বৃদ্ধি পেয়ে যায়। তো আজকেরও সেই বিষয়টি নিয়ে আলোচনা আমরা করব। তো শুরুতেই আপনি কোন বিষয়টি তুলে ধরতে চান? আলহামদুলিল্লাহ, আসলে স্মরণ শক্তির বিষয়ে আজকের প্রোগ্রাম রয়েছে। আল্লাহ পাক আমাদের সবার স্মরণ শক্তিকে মজবুত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসলে স্মরণ শক্তি এটা অর্থাৎ ভুলে যাওয়া থেকে বেঁচে থাকা আর স্মরণ শক্তি মজবুত হওয়া, দুই দিকে পার্ট রয়েছে। একটা হচ্ছে কোনো কিছু স্মরণ রাখা, এর ওয়াজিফা। একই সিস্টেম যেগুলো ভুলে গেলাম এগুলো যেন স্মরণে চলে আসে, একটা যেন না ভুলি, আরেকটা হচ্ছে যেগুলো ভুলে গিয়েছে এটা যেন স্মরণে চলে আসে। তো এই দুইটার জন্য উপকারী একটা ওজিফা রয়েছে, যেটা আমাদের আজকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা শুনবে। ওটা হচ্ছে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত দুরুদ সালামের সমাহার কিতাবের মধ্যে রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকটা বর্ণিত রয়েছে, তোমরা যখন কোনো কিছু ভুলে যাবে, আসলে আমরা ভুলে যাবো যেটা আমার নবী তো জানেন। আমরা স্বাভাবিক দেখেন শাহরুখ ভাই, মানুষ হচ্ছে ভুলের একটা পুতলা, অর্থাৎ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আর ইনসানু মুরাক্কাবুন বাইনাল খাতাই ওয়ান নিসিয়ান। ইনসান আমরা বলি না, ইনসান শব্দটা আরবি থেকে আসছে। আচ্ছা, আমরা মানুষ শব্দটা আরবি ইনসান, ওই ইনসানের মূল শব্দ হচ্ছে নিসিয়ান থেকে, অর্থাৎ ইনসান শব্দটা এসেছে নিসিয়ান থেকে। আর নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে কি ভুল করা। তো এই হিসেবে দাঁড়ায় যে মানুষ শব্দের অর্থ হচ্ছে ভুল করা।
আচ্ছা, মানুষের যে ভুল হবে এটা মানুষের জন্য স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। আল ইনসানু মুরাক্কাবুন বাইনাল খাতাই ওয়ান নিসয়ান, অর্থাৎ মানুষের মাধ্যমে কোনো ভুল হয়ে যাবে, কোনো যেগুলো দুর্বলতা প্রকাশ পাবে, এটা মানুষের একটা খাসা বৈশিষ্ট্য। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইদা নাসিতুম শাইআ, যখন তোমরা কোনো কিছু ভুলে যাবে, ফাসাল্লু আলাইহা, তখন আমার নবী ইরশাদ করেছেন তখন তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ইনশাআল্লাহ অবশ্যই তার স্মরণে চলে আসবে। আল্লাহ আল্লাহ। শারক ভাই, এটা আমি প্র্যাকটিক্যাল বলবো আপনার, আবার অনেক কিছু বিষয় ছাবি কলম অনেক কিছু আমার প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আমার অনেকবার ঘটেছে যে দুরূদ শরীফ পাঠ যখন করতাম, তো দুরূদ শরীফ পাঠ করতে না করতে অনেক সময় দুরূদ শরীফ শেষ করার পূর্বে জি ওই জিনিসটা স্মরণে চলে আসলো। এরকম আমার অনেকবার হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে হাদিস শরীফ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ তো সত্য হয়ে থাকে, কেননা আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবানে পাকে যা বের হয় তা সব আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী হয়ে থাকে, নিজের পক্ষ থেকে কিছু বলে না। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মে নিসারে তেরে কালাম পর, আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পবিত্র বাক্যলাপ যেগুলো রয়েছে, কথাবার্তা, কথা মুবারক যেগুলো রয়েছে, তার প্রতি আমার জান উৎসর্গিত হোক। मैं निसार तेरे कलाम पर मिली यूं तो किसको ज़बां नहीं, वो सुखन है जिसमें सुखन ना हो, वो बया है जिसका बया नहीं। অর্থাৎ আমার নবীর জাবানে পাকের মধ্যে এত মিষ্টতা ছিল, মাধুর্যতা ছিল, এত সত্যর বাহক ছিল, ধারক ছিল, যে আমার নবী যা বলতেন তা হয়ে যেত। আমার নবী ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাযিল করেন। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 100 রহমত নাযিল করেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করে দৈনিক, কাতাবাত লাহু আইনাইনি বারাআতুম মিনান নিফাকি ওয়া বারাআতুম মিনান নার। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক তার দুই চোখের মাঝখানে কপালের মধ্যে লিখে দেন যে এই বান্দা যে 100 বার দুরূদ শরীফ পাঠ করে দৈনিক, এই বান্দাটি নিফাকি থেকে অর্থাৎ মুনাফিকি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তির মাধ্যমে কোনো মুনাফিকি ঘটবে না। অর্থাৎ যেগুলা মানুষের সাথে নিফাক, সত্যের বিপরীত, অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি, নিফাক ইত্যাদি, এগুলা তার মাধ্যমে সংগঠিত হবে না, সে পাক হয়ে যাবে নিফাক থেকে। বারা আতম মিনান নিফাকি ওয়া বারা আতম মিনান নার, এবং আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দাকে দুরূদ শরীফ যে স্মরণ আসার জন্য পর্ব, শুধু তাই নয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার নবীর সম্মানে নিয়ত দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার সময় এটা নিয়ত করতে পারি, এই দুরূদ শরীফের সওয়াব জন্য আমার নবীর কদম মোবারকে আমি ইসালা চাপ করলাম। এটার আলাদা একটা ফজিলত রয়েছে, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত যে সওয়াব রয়েছে, হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করার সওয়াবটা এক ব্যক্তি ছিল এমন, যিনি আমার নবীর কদম মোবারকে ইসালা চাপ করে দিত। তিনি স্বপ্নে দেখলেন, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ইনার তাশরিফ আনলেন, ইনাকে সুসংবাদ দিয়ে দিলেন যে তুমি আমার উম্মতের কিয়ামতের দিন 1 লক্ষ উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। এটা আমার আমিরুস সুন্নাত অনেক সুন্দর রিসালা, অমূল্য রত্ন রিসালার মধ্যে এটা লিখেছেন। আসলে দুরূদ শরীফের ফজিলত অনেক রয়েছে, তো এভাবে আমরা স্মরণ আসার জন্য পড়তে পারি। পাশাপাশি আমরা যারা পড়ালেখার মধ্যে বিশেষ করে সংশ্লিষ্ট, যারা স্টুডেন্ট লাইফে রয়েছি, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বরূপ এটা প্র্যাকটিক্যাল লাইফে আমার যেহেতু ঘটেছে, আপনি হয়তো বা পরীক্ষার মধ্যে আপনার ব্যস্ততা ছিল, পরীক্ষার সময়ে পর্যন্ত এই দুরূদ শরীফটা আমাদেরকে উপকার দিয়েছে। অনেক এমন অবস্থা হয়ে যায় যে কীভাবে এটা স্মরণ আসবে, আমার প্রশ্নটা স্মরণ কীভাবে আসবে, প্রশ্নের উত্তরটা কীভাবে স্মরণ আসবে। অনেক সময় এগুলো চিন্তা করতে করতে সময় চলে যায়। তা এমন আশিকানে রসুল ছাত্র রয়েছে যারা পরীক্ষার সময় দুরূদ শরীফ পাঠ করতে থাকে, আর ওই দুরূদ শরীফের বরকতে তার উত্তর অটোমেটিক চলে আসে। কেন আসবে না? দুরূদ শরীফ পাঠ করার সময় উলামায়ে কেরাম বলেছে, যার জন্য আপনি দোয়া করবেন তার তাওয়াজ্জু নিয়ে থাকে। অনেক ক্রিটিক্যাল বিষয় শারুক ভাই এটা। আর বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করে, তখন বলা হচ্ছে ওই দুরূদ শরীফ ফেরেশতার মাধ্যমে আমার নবীর দরবারে আরজ করা হয় যে অমুক বান্দা অমুক শহরে অমুক অবস্থার মধ্যে পরীক্ষার হলের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দুরূদ শরীফ প্রেরণ করেছে, আপনার জন্য দুরূদ শরীফ নজরানা পেশ করেছে। তা আমার নবীর কেন নজরে কারম তার উপর পড়বেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম খুবই চমৎকারভাবে যে স্মরণ শক্তি বৃদ্ধির একটি ওয়াজিফা আমরা শুনে নিলাম।
অনুষ্ঠানের শুরুতে যে আমরা যদি আমার নবী করিম রফরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, এটা স্মরণশক্তি বৃদ্ধির কিন্তু ওজিফা। হ্যাঁ, অবশ্যই আমার অন্তরে নিয়ত সত্য হওয়া চাই এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি হওয়ার জন্য চাই। ইনশাআল্লাহুল কারীম প্র্যাকটিক্যাল আমি এর উপকার অবশ্যই পাবো। আর নাসির ভাই, আসলে দুরূদ শরীফ পাঠ করা তো একটি ওজিফা রয়েছে স্মরণশক্তি বৃদ্ধির। তাছাড়াও হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনি বর্ণনা করেন যে আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসে মোবারকা শোনাতেন, বা মানে যেটাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, ওনারা কি করতেন, এটা শুনে মুখস্থ করে নিতেন। সুবহানাল্লাহ। তো মুখস্থ করার পর ওনারা কী করতেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরিফ নিয়ে চলে যেতেন, তখন ইনারা নিজেদের মধ্যে আবার সেটা পুনরাবৃত্তি করতেন। আর সেই পুনরাবৃত্তি করার বরকতে পরবর্তীতে তারা যখন একেবারে এক একজন আলাদা হয়ে গিয়ে সেটা যখন আবার চেষ্টা করতো স্মরণে আনার, সাথে সাথে এনাদের স্মরণের মধ্যে চলে আসতো। হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার প্রকৃত অবস্থা বর্ণনা করেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়, আর এটার বরকত এই জন্যই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার জাহিরি হায়াতে সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানদেরকে ইনাদেরকে নিয়ে সবসময় মসজিদে নববীর মধ্যে হাদিসে মোবারকাত সেটা চর্চা করতেন, মুজাকারা করতেন, যেটা আজকে আলহামদুলিল্লাহ আমরা আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া দেখছি মাদানী মুজাকারা। তো এভাবে কিন্তু ইলমে দ্বীনের চর্চা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। যারা স্মরণ শক্তি বৃদ্ধি করতে চায়, যারা ভুলে যাওয়া জিনিস ভালোভাবে স্মরণ রাখতে চায় এবং স্মরণ শক্তিকেও মজবুত করতে চায়, তাদের জন্য এটাও একটি ওজিফা যে যদি সেটা বারবার পুনরাবৃত্তি করা হয়, লিখা হয়, অথবা কারোর সাথে সেটা একটু চর্চা করা হয়, এর মাধ্যমে কিন্তু কি হয়, স্মরণশক্তিটা মজবুত হয়ে যায় এবং কোনো কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকলে সেটা কম ভুলে আসে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, জি, অনেক প্রসিদ্ধ, অর্থাৎ যে বিষয়কে, যে বস্তুকে বারবার পুনরাবৃত্তি করা হয় ওইটা দিলের মধ্যে স্থান পেয়ে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আসলে শাহরুখ ভাই এটা তো করেছিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে আমরা বর্তমানে যেটা আমাদের অবস্থার মধ্যে দেখা যাচ্ছে, এই যে চেষ্টা, প্রচেষ্টা, কষ্টটা এখন দেখা যাচ্ছে দুনিয়ার জন্য বেশি করছি। অর্থাৎ সাহাবায়ে কেরামরা লিখার জন্য কলম ছিল না, এনাদের লেখার জন্য অনেক সময় খাতা ছিল না। হ্যাঁ, ছিল না বাস্তবে। এনারা আমরা যে এত সুন্দর কোরআন পাচ্ছি, বর্তমানে কোরআন পাক তিলাওয়াত করছি, কিন্তু এমন ছিল না। কোরআন পাক তিলাওয়াত করার হাফিজে কোরআন, তখন হাফিজে কোরআন ছিল, আর পাশাপাশি অনেকে পাথরের মধ্যে লিখতেন, চামড়ার মধ্যে লিখতেন, হাড্ডির মধ্যে লিখতেন। মানে লিখার এত অভাব ছিল, অর্থাৎ লিখার যে ব্যবস্থাপত্র যেগুলো ছিল অনেক কঠিন ছিল। তারপরে এরা লিখতেন, মুখস্থ করতেন, তার সংরক্ষণ করতেন, ইসলামের জন্য করেছেন কষ্ট। আজকে আমরা খাতা কলম আরো বর্তমানে অনলাইনের মাধ্যমে সহজ হয়ে গেছে। এরপরও আচ্ছা, যে কোরআনে কারীম লেখার জন্য যে আপনি বললেন কষ্ট করেছেন, হাদিস পাক লেখার জন্য মুখস্থ করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আজকে ওই কোরআনে পাক আমাদের ঘরে রয়েছে। আজকে আমরা কয়জন রয়েছি তিলাওয়াত করি? আজকে আমাদের মধ্যে কোরআন পাকের ঘর থেকে তিলাওয়াত বের হয় নাকি নাউযুবিল্লাহ কোনো গান বাজনার মাধ্যমে ঘরের দিনের শুরু হয়? তো আসলে এটা চিন্তার বিষয় না। আসলে যে বিষয়টি নাসির ভাই, আমরা অনুষ্ঠানের মূল বিষয় ছিলাম যে স্মরণশক্তি আমরা যে ভুলে যাচ্ছি। এই আপনি যে বিষয়টি বলছিলেন, আমি আপনার কাছে আবার আসছি যে আসলে দর্শক শ্রোতা, আমরা যে কারণে আজ আমাদের স্মরণশক্তি, মেধাশক্তি এগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং এটা কমে যাচ্ছে, আমাদের স্মরণ রাখার মানে চিন্তা চেতনা বা আমাদের চেষ্টা করলেও এটা আমরা পারছি না। এটার মূল কারণ কিন্তু আপনি যেটা বলছেন যে আমরা গুনাহ করছি, করে যে কোরআন কারীম আমাদেরকে তিলাওয়াত করতে দিয়েছে আর সেটা থেকে আমরা দূরে রয়েছি এবং গুনাহের অতল গহ্বরের মধ্যে আমরা পড়ে রয়েছি। একটা প্রবাদ বাক্য রয়েছে, আন-নিসিয়ানু মিনাল ইসিয়ান। নিসিয়ান অর্থাৎ ভুলে যাওয়ার যেটা রোগ, এটা হয়ে থাকে মিনাল ইসিয়ান, আল্লাহ পাকের নাফরমানিতে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো শাহরুখ ভাই, এখন কার পরিবারে দেখা যাচ্ছে, হ্যাঁ খুবই কমই আছে, যেখানে হয়তো বা কোরআন কারীমের তিলাওয়াত বা দ্বীনি একটা মেন্টালিটি থাকে। বেশিরভাগ দেখা যাচ্ছে বর্তমানে ঘর থেকে এমন কিছুর আওয়াজ আসছে সকালে বা সন্ধ্যায়, যেগুলো মুসলমানের ঘরে হওয়া কথা ছিল না। এমন বিহেভ, এমন আচরণ আমরা মুসলমানের সাথে করে থাকি, কষ্ট দেয়া, গীবত, হিংসা, বিদ্বেষ, মিথ্যা কথা বলা, মানে এগুলাকে মানুষ গুনাহই মনে করে না। আচ্ছা দেখেছেন, ভুলে যাওয়ার কারণটা হচ্ছে গুনাহ, আর এই গুনাহের
অত গভীরের মধ্যে আমরা ডুবে আছি, আর আমরা বলছি কিভাবে এই রোগ থেকে পরিত্রাণ পাবো। এটা পাওয়ার মাধ্যম হচ্ছে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে। শুধুমাত্র নাসির তাহলে এটা নয় যে আমি গুনাহ করব আবার দুরূদ শরীফ পাঠ করব কিন্তু এটার ফল মিলে যাবে, এটা কিন্তু নয়। তার মানে দুরূদ শরীফের ক্ষেত্রে এটা আলাদা থাকবে, কিন্তু যখন আমরা এরকম রোগ থেকে বাঁচতে চাই, এটা না শুধু দুনিয়া আখিরাতের আছে। বলেন তো সবচেয়ে বড় রোগ কি? আমার আমির সুন্নাত বলেছেন বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো সবচেয়ে ভয়ানক রোগ রয়েছে, ক্যান্সারের মতো বড় বড় যেগুলো হলে মানুষ স্বাভাবিক বাঁচে না, তো এগুলো হলে মানুষ স্বাভাবিক মানুষ মরে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। তো ওইরকম রোগ হলে মানুষের মধ্যে ভয় চলে আসে যে শেষ কি হবে। তো আমার আমির সুন্নাত বলেছেন না, হাকিকত এটা সবচেয়ে বড় রোগ হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি করে করে জাহান্নামের বড় বড় আযাবের ভাগীদার হয়ে যাও। অর্থাৎ যে নাউযুবিল্লাহ যে চোখের গুনাহ করে কিয়ামতের দিন আস্তাগফিরুল্লাহ তার চোখের মধ্যে গলিত সীসা বৃদ্ধি করা হবে। যে কান দিয়ে গান শুনবে তার কানের মধ্যে গরম গরম আগুন, গরম গরম গলিত সীসা ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নামের আযাবের সবচেয়ে ছোট আযাব হচ্ছে জাহান্নামীদেরকে আগুনের জুতা পরিধান করা হবে। আর ওই আগুনের জুতা পরিধানকারী বলবে, মনে করবে যে জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় আযাব মনে আমি পাচ্ছি। আর এটা ছোট গুনার কারণে যদি ছোট একটা আযাব, এটা যদি সে মনে করে যে বড় আযাব, আমার মানে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আর শরীর পুরো জ্বলছে যাবে, আর এই অবস্থায় সে মনে করে সবচেয়ে বড় আযাব পাচ্ছি। এটা যদি ছোট আযাবের অবস্থা হয়, আর জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় আযাবের অবস্থা কেমন হবে মানুষকে কষ্ট দেয়া। তো আমাদের উচিত গুনার রোগ থেকে তওবা করা। আর এইভাবে গুনার রোগ থেকে বাঁচার কারণে যারা আল্লাহওয়ালা ছিল, এমনই ছিল যাদের স্মরণশক্তি অনেক তীক্ষ্ণ ছিল। এমন ঘটনা পাওয়া যায় আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি ইরশাদ করেন আমাকে অনেক আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে মানে মহব্বতের কারণে আমার নামের পূর্বে হাফিজ লেগে দিয়েছিল। আমাকে যখন হাফিজ বলা হলো তখন আমার মধ্যে এটা ভয় চলে আসলো, আমি তো এই হাফিজ নই। আল্লাহ আল্লাহ, প্রতিদিন সারাদিন নয়, মানে এক মাসের মধ্যে, তাও কি পুরা দিন নয়, শুধু আজান থেকে শুরু করে নামাজ জামাতে নামাজ পড়ার আগ পর্যন্ত সামান্য সময় থাকে, ওই সময়ে হাফিজ সাহেব থেকে এক পারা করে পড়ে নিতেন। আর ওই পড়ে শোনার কারণে পুরো এক পারা মুখস্থ হয়ে যেত। 30 দিনে 30 পারা এই সংক্ষিপ্ত সময়ে মুখস্থ করে নিতেন। আল্লাহ আল্লাহ, কেমন জেহান ছিল। আমি যদি এর চেয়ে একটু উপরে যাই, হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমরা হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের মধ্যে ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার ছাত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ইমাম আবু ইউসুফ ছিল, সাথে সাথে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা ছিলেন। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন শৈশবকালে পড়ার জন্য আসতেন, ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে যেহেতু ছোট ছিলেন, ইনার দাড়িমুছ গজালে তখন অনেক ছোট বাচ্চা ছিলেন, তো ইনি যখন পড়ার জন্য আসলেন ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি এখন ছোট বাচ্চা, এখন পড়বে। এখন ইনি আল্লাহ পাককে ভয় করে, অর্থাৎ ছোট বাচ্চা থেকে বেঁচে থাকার জন্য। তো ইনি বলে দিলেন আল্লাহ পাকের ভয়ে যে আপনি এখন হিফজ করে আসেন, আর 2-1 বছর লাগবে, 2-3 বছর পর হিফজ হয়ে যাবে, এরপর তুমি একটু বড় হবে, আমি তোমাকে ইলমি দ্বীনের দরজ দিব। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইনি বাসায় গেলেন, বাসায় গিয়ে দেখলেন 1 সপ্তাহ পর আবার ফিরে আসলেন, তোমাকে আমি বলেছিলাম না কোরআন পাকের হিফজ হয়ে আসছে, তুমি চলে আসলে। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আরজ করলেন, হুজুর 1 সপ্তাহের মধ্যে, হুজুর আমি তো কোরআন পাকের হিফজ করে ফেলেছি, আমার তো মুখস্থ হয়ে গিয়েছে। তিনি অবাক হয়ে গেলেন, এত তীক্ষ্ণ মেধাবী যে 1 সপ্তাহের মধ্যে কোরআন পাক হিফজ করতে পারে। তো এটা ছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের বড় একজন মুস্তাহিদ ছিলেন। মুজতাহিদ বলা হয় যারা কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করে উম্মতকে দিতে পারে। সুবহানাল্লাহ। আসলে ইনাদের এত মেধা, এত স্মরণ রাখার মধ্যে স্মরণশক্তি এত তীক্ষ্ণ হওয়ার কারণ ইনাদের মধ্যে খৌফুকতা ছিল। এই থেকে আমাদের জন্য কি মাদানী ফুল রয়েছে যে আমরা কিভাবে স্মরণশক্তিটাকে বৃদ্ধি করতে পারি, আরও কি মাদানী ফুল রয়েছে যদি সংক্ষেপে বলতেন, আমাদের অনুষ্ঠান যেহেতু সময় সংক্ষেপ। মাশাআল্লাহ, এটা ইনাদের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল। ইনারা গুনাহ থেকে বেঁচে থাকতেন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে স্পর্শ অর্জন করতেন। এই প্রসঙ্গে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্মরণশক্তি বৃদ্ধির 4টা ওজিফা বলেছেন, তার মধ্যে একটা ওজিফা হচ্ছে নেককারদের সংস্পর্শ থাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা ওজিফা হচ্ছে মিসওয়াক ব্যবহার করা, সুবহানাল্লাহ। আরেকটা ওজিফা হচ্ছে ওযু অবস্থায় থাকা, আল্লাহু আকবার। আরেকটা ওজিফা হচ্ছে আতর ব্যবহার করা, অর্থাৎ আতর আমার নবীর সুন্নতে মুবারাকা,
এই সুন্নতের উপর যারা আমল করবে আল্লাহ পাক যদি চাই তাদের স্মরণশক্তি বৃদ্ধি করে দেবে। এখন কি আমরা শাহরুখ ভাই আতর লাগাই না, আতর লাগানোর পরে এইরকম লাগানোর পর একটা ভালো যেটা আতর লাগানোর পর ঘ্রাণ নিলে সুন্নতে মুবারকা নিয়েতে একটা আমার নবীর একটা সুন্নতে মুবারকা পালন করছি এটা নিয়েতে, এটা এই যে ঘ্রাণ নিচ্ছি এই ঘ্রাণ নেওয়ার কারণে স্মরণশক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আর স্মরণশক্তি বৃদ্ধি পাওয়া যেরকম আমল রয়েছে, গুনাহ না করা, আল্লাহর নেক বান্দাদের সংস্পর্শ থাকা, মিসওয়াক ব্যবহার করা, তো আমাদের উচিত এগুলো আমল করা, পাশাপাশি দুরূদ শরীফের হারকে বাড়িয়ে দেয়, যেহেতু এটা আমার নবীর ফরমান। আজকের অনুষ্ঠানটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলতের বিষয়। কারণ দুরূদ শরীফ আমরা যখন বেশি পড়ব, আমাদের পকেটে যখন দুরূদ শরীফ পড়ার জন্য কাউন্টার থাকবে, সবসময় দুরূদ শরীফ স্মরণে থাকবো, তখন আমরা ভুলে যাওয়া বিষয় তো স্মরণ আসবে সাথে সাথে গুনাহ থেকে বাঁচবো, গুনাহের থেকে বাঁচবো। এভাবে কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলে স্মরণশক্তি চলে যায়। নাউযুবিল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ পাকের নাউযুবিল্লাহ আল্লাহ পাকের নাফরমানিত্বের সাথে এটা রয়েছে, সাথে সাথে যেগুলা ময়লা রয়েছে ময়লার দিকে তাকানো, আর নেম প্লেট রয়েছে যেগুলা কবরের নেম প্লেট, কবরের যেগুলো কবরস্থানের মধ্যে নাম লেখা থাকে ওগুলার দিকে তাকালে স্মরণশক্তি কমে যায়। এটা কিতাবের মধ্যে পাওয়া যায়। যে দাওয়াত ইসলামে একটা কিতাব রয়েছে রাহে ইলম, এই কিতাবের মধ্যে রয়েছে যে কবরের নেম প্লেটের দিকে তাকালেও স্মরণশক্তি কমে যায়। আমাদের উচিত এগুলো না পড়া। হ্যাঁ, যদিও বা দিচ্ছে অমুকের মৃত এত সালে, হ্যাঁ এত, এটা না পড়ার জন্য বলা হয়েছে। আর পাশাপাশি লাল কলম ব্যবহার করার মধ্যে স্মরণশক্তি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে কিতাবের আদব না করলে, দিনই যেগুলো কিতাব রয়েছে উস্তাদের আদব না করলে, এরকম অনেক বিষয় আছে যেগুলো সংশোধিত কমে যেতে। আমাদের উচিত দুরূদ শরীফ পাঠ করার অভ্যস্ত হওয়া। আসলে নাসির ভাই মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আসলে অনুষ্ঠান অনেক সংক্ষিপ্ত, যার কারণে আমাদের শেষের দিকে চলে যেতে হয় একেবারে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আসলে নাসির ভাই আমাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার ওয়াজিফাও বর্ণনা করে দিলেন খুব সুন্দরভাবে, যা আমরা হয়তো বা অনেক দর্শক শ্রোতা আগেই জানতাম না, কিন্তু এগুলো এখন জেনেছি। তাই চলুন ইনশাআল্লাহ এগুলো নিজেদের আমলের মধ্যে নিয়ে আসি। আমরাও নিয়ত করছি ইনশাআল্লাহ আমরাও এই আমলগুলো করার চেষ্টা করব। জি হ্যাঁ দর্শক শ্রোতা, এর পাশাপাশি নাসির ভাই আমাদেরকে আরেকটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়েছেন, যে বিষয়গুলো করার কারণে আমাদের স্মরণশক্তি অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং আমরা আমাদের স্মরণশক্তি একেবারে বলতে লোপ পেয়েই যাই। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা উচিত। আল্লাহ করিম আমাদেরকে আজকের অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো শুনে নিজে আমল করার, অপরকেও নেকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দেওয়ার সে তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। আগামী অনুষ্ঠানে নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সাল্লে